বৃষ্টির দিন মানেই গরম গরম খিচুড়ি খেতে অনেক ইচ্ছা করে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি একটি রান্নার ভিডিও নিয়ে আসলাম। আজকে রান্না করব খিচুড়ি। তো প্রথমে আমি মশলাগুলো একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন টুকরো করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে একদম মিশিয়ে নেব মাংসগুলা, যাতে মিশে যায় মশলার সাথে, তাহলে খেতে ভালো লাগবে, কষানোটাও ভালো হবে। তো ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিব 10-12 মিনিটের জন্য। তো ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি। এখন 10-12 মিনিট অপেক্ষা করার পালা। তো 10-12 মিনিট পরে ফিরে এসে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। তো দেখেন মাংসগুলো কিন্তু অনেকটাই কষে গেছে, কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে, আলহামদুলিল্লাহ। তো ভালোভাবে নাড়াচাড়া দেওয়ার পরে এখন আমি পোলাওর চালার ডাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, ওইগুলা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব ভালোভাবে। তো নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মাংসের মশলাগুলা ভালোভাবে পোলাওর চালের সাথে মিশে যায়। ওহো সরি, আমি একটা ভুল করে ফেলেছি। আমি মাংসের সাথে আলুগুলা কষিয়ে নিলাম, তো কিন্তু ভুলে গেছি, তাই আমি এখন আলুগুলা দিয়ে দিচ্ছি। তো কিছু হবে না, একসাথে সিদ্ধ হওয়া হয়েছে আসল কথা। তো মাংসের সাথে কষালে একটু ভালো হইতো, কিন্তু ভুলে গেছি, কিছু করার নাই। তো আমি এখন আবারও ভালোভাবে নাড়াচাড়া করে সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন গরম করে রাখা পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নেব। তো এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পরে আরও একটু পানি দিয়ে দিব। দিয়ে আমি ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো নাড়াচাড়াটা হচ্ছে আসল কাজ খিচুড়ির, আর বেশি একটা কিছু না। খিচুড়ি রান্না করা অনেক সহজ, কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করলেই পারফেক্টভাবে রান্না করা যায়। তো দেখেন 10-15 মিনিট পরে আবারও ফিরে আসছি। দেখেন চালগুলা কিন্তু অনেকটাই ফুটে আসছে, পাতিলটাও কিন্তু অনেকটাই ভরে আসছে। তো আমি ঘন খিচুড়ি রান্না করব, তার জন্য পানি কমই দিয়েছি। তো আর একটু জাল করলেই অনেকটা হয়ে যাবে। তো নাড়াচাড়া হয়ে গেছে, এখন আবারও ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। তো এখন প্রায় 10 মিনিট পরে ফিরে আসব। বেশি একটা নাড়াচাড়া করা লাগবে না। দেখেন আমার খিচুড়িটা কিন্তু অনেকটাই হয়ে গেছে, কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। আমি নাড়াচাড়া করে দেখাচ্ছি আপনাদেরকে আমার খিচুড়িটা কীরকম হয়েছে, মানে একদম বোনা খিচুড়ি আর কি। ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো এরকম খিচুড়ি কিন্তু খেতে আসলেই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে। এখন একটা প্লেটে নামিয়ে নেব। তো নেওয়ার পরে এখন আমি একটা প্লেটে পরিবেশন করব। আমি আমার ছেলের জন্য প্রথমে ওকে দিব বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি বেড়ে নিলাম। তো আমি এখন প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন একটা ভেজে রেখেছিলাম একটা ডিম। তো খিচুড়ি কিন্তু ডিম দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো আমি আমার ছেলের জন্য একটা ডিম ভেজে রেখেছি। তো ডিমটা দিয়ে দিচ্ছি। দিয়ে ওর জন্য আমি ডাইনিং টেবিলে রেখে দেব, কারণ ও খেয়ে বলবে আমার খিচুড়িটা কেমন হয়েছে। ও ভালো বললেই আমি খুশি। তো আমার ছেলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাওয়া শুরু করছে। তো ও বলছে অনেক ভালো হয়েছে। সবাই